হ্যালো এভরিবডি, একটা কথা সোজা করে বলি, 40 বছর পার হওয়ার পর যদি হঠাৎ একদিন নিজের শরীরটাকে আর নিজের মনে না হয়, যদি মনে হয় শক্তি নেই, আগের মতো কাজ করতে ইচ্ছে করে না, সকালে ঘুম থেকে উঠে হাঁটু বা কোমরের ব্যথা টের পাওয়া যায়, সারাদিন একটা অদ্ভুত ক্লান্তি মাথার ভেতরে ঘুরতে থাকে, তাহলে আপনি দুর্বল নন, আপনি ব্যর্থও নন। আর এই সমস্যায় আপনি একা নন। আজ লাখ লাখ মানুষ ঠিক এই অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ মুখে বলছেন না। বাইরে থেকে সবাই ঠিক আছে, ভেতরে ভেতরে শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, আমরা এটাকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি, বলছি বয়স তো হয়েছে, এটাই তো হওয়ার কথা, 40 পার হয়ে গেছে, আবার কি। কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেই ভয়ঙ্কর ভুল ধারণাটাকে ভেঙে দেব। তার আগে এইরকম স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। আসুন শুরু করা যাক। কারণ 40-এর পর শরীর ভাঙা কোনো নিয়তি নয়, এটা একটা সতর্ক বার্তা। শরীর তখন আপনাকে বলছে এতদিন যেভাবে চলেছ আর নয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন এই 40-এর পরেই শরীর একসাথে সংকেত দিতে শুরু করে, কোন কোন ভুল আমরা নিজেদের অজান্তে প্রতিদিন করছি, আর সবচেয়ে বড় কথা, কিভাবে এই বয়স থেকেই শরীরকে আবার নতুন করে গড়ে তোলা যায়। 40 মানে শেষ অধ্যায় নয়, অনেকের জীবনে এটাই সবচেয়ে শক্ত, সবচেয়ে সচেতন আর সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু। আজ যদি আপনি নিজের শরীরের পাশে দাঁড়ান, শরীর আপনাকে নতুন করে বাঁচার সুযোগ করে দেবে। 40 পার হলে শরীর হঠাৎ ভেঙে পড়ার রহস্য ও বিজ্ঞান। 40 বছর পার হওয়ার পর শরীর হঠাৎ ভেঙে পড়ে, এমনটা মনে হলে বাস্তবে শরীর ভাঙা শুরু হয় অনেক আগেই, প্রায় 30 বছর বয়স থেকে। পার্থক্যটা হলো 30 থেকে 40, এই 10টা বছরের শরীর আমাদের কাছে ধীরে ধীরে ছোট ছোট সংকেত পাঠাতে থাকে। আমরা ব্যস্ততার কারণে সেগুলো উপেক্ষা করি, যেমন ঘুম কম হওয়া, একটু পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া, ওজন হঠাৎ কমে যাওয়া, হজমের সমস্যা, এইসব ছিল আগাম সতর্ক বার্তা। কিন্তু 40 পেরোতে যখন শরীরের কোষ পুনর্গঠনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়, তখন আগের সব অবহেলার ফল একসাথে সামনে আসে। এই সময়ের শরীরের প্রতিটি কোষ আগের মতো দ্রুত নিজেকে সারাতে পারে না। ক্ষয় হওয়া কোষের জায়গায় নতুন কোষ তৈরি হতে দেরি হয়, আর সেখান থেকেই শুরু হয় দুর্বলতা, ব্যথা, ক্লান্তি, অনুভূতি। এই বয়সে শরীরের আর একটা বড় পরিবর্তন ঘটে, হরমোনাল সিস্টেম। পুরুষদের ক্ষেত্রে ধীরে ধীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে, আর নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন ও প্রোস্টেস্টেরনের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। এই হরমোনগুলোর কাজ শুধু প্রজননের সঙ্গে যুক্ত নয়, এগুলো পেশি শক্ত রাখা, হাড় মজবুত রাখা, মেজাজ ঠিক রাখা, এমনকি স্মৃতিশক্তি ধরে রাখার সঙ্গে গভীরভাবে জড়িত। যখন এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হয়, তখন শরীর যেন নিজের ভেতরে সাপোর্ট সিস্টেম হারাতে শুরু করে। ফলস্বরূপ পেশি ঢিলে হয়ে যায়, হাড় দুর্বল হয়, ওজন বাড়ে, আর মানসিক অস্থিরতা দেখা দেয়, যেটাকে আমরা ভুল করে শুধু বয়সের দোষ বলে এড়িয়ে যাই। 40-এর পর শরীর ভাঙার আর একটা বড় বৈজ্ঞানিক কারণ হলো মেটাবলিজমের গতি কমে যাওয়া। সহজ ভাষায় বললে, শরীর তখন আগের মতো দ্রুত খাবারকে শক্তিতে রূপান্তর করতে পারে না। ফলে অল্প খাবার খেলেই ওজন বাড়ে, পেটের চারপাশে চর্বি জমতে শুরু করে, আর শরীর সারাদিন ভারী ভারী লাগে। এই অতিরিক্ত চর্বি শুধু বাহ্যিক সমস্যা নয়, এটা শরীরের ভেতরে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করে, যাকে বলা হয় ক্রনিক ইনফ্লামেশন। এই নীরব প্রদাহই ধীরে ধীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, জয়েন্ট পেইন, এই সমস্যার মূলে কাজ করে। সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে কম আলোচিত বিষয় হলো মাইটোকন্ড্রিয়ার দুর্বলতা। মাইটোকন্ড্রিয়া হলো আমাদের শরীরের কোষের ভেতরের পাওয়ার হাউস, এখানে শক্তি তৈরি হয়। 40-এর পর এই মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা কমতে শুরু করে, বিশেষ করে যদি জীবনের দীর্ঘদিন স্ট্রেস, ঘুমের অভাব আর অপুষ্টিকর খাবার থাকে। তখন শরীরের শক্তি উৎপাদন কমে যায়, আর মানুষ সারাদিন ক্লান্ত বোধ করে। অনেকেই বলেন কিছু না করে ক্লান্ত লাগে, এর পেছনে মাইটোকন্ড্রিয়ার দুর্বলতাই অন্যতম কারণ। এই সময়ে শরীরের ইমিউন সিস্টেমও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, আগের মতো সহজে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকে না। ছোটখাটো অসুখ সারাতেও সময় লাগে, কারণ শরীর তখন সার্ভাইভাল মোডে চলে যায়, যেখানে সে নতুন করে নিজেকে গড়াচ্ছে, যতটা সম্ভব টিকে থাকার চেষ্টা করে। এই অবস্থায় যদি আমরা শরীরকে সঠিক পুষ্টি, বিশ্রাম আর মানসিক শান্তি না দিই, তাহলে শরীর আরো দ্রুত ভেঙে পড়ে। সব মিলিয়ে বলা যায়, 40-এর পর শরীর ভাঙা কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, এটা হলো বছরের পর বছর জমে থাকা অবহেলা, ভুল জীবনযাপন আর শরীরের পরিবর্তনকে অস্বীকার করার ফল। কিন্তু এখানে একটা বড় আশার কথা আছে, এই বিজ্ঞানটাই আমাদের সমাধানের পথও দেখায়। কারণ যেহেতু শরীর এখনো সংকেত দিচ্ছে,
তার মানে সে এখনো লড়াই করতে চায়। সঠিক যত্ন পেলে, সঠিক সিদ্ধান্ত নিলে 40-এর পরেও শরীর আবার শক্ত হতে পারে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। 40-এর পর হাড় ও জয়েন্টের হঠাৎ ব্যথা করার আসল কারণ 40 বছর পার হওয়ার পর অনেক মানুষই অবাক হয়ে বলেন, হঠাৎ করে হাঁটু, কোমর, ঘাড়, কাঁধের ব্যথা শুরু হয়ে গেল। আগে তো কিছুই ছিল না। কিন্তু বাস্তবে এই ব্যথা কোনো হঠাৎ ঘটনা নয়, এটা বহু বছরের ভেতরে ভেতরে হওয়া ক্ষয়ের বহিঃপ্রকাশ। এই বয়সে আমাদের হাড় আর জয়েন্টের সবচেয়ে বড় যে পরিবর্তনটা ঘটে তা হলো হাড়ের ঘনত্ব কমে যাওয়া। সহজ ভাষায় বললে হাড় ধীরে ধীরে ফাঁপা হতে শুরু করে। শরীর তখন আগের মতো ক্যালসিয়াম শোষণ করতে পারে না। তার উপর ভিটামিন ডি এর ঘাটতি থাকলে হাড় আরো দুর্বল হয়ে যায়। ফলস্বরূপ হাঁটা, বসা, সিঁড়ি ভাঙা এই স্বাভাবিক কাজগুলো হাড় ও জয়েন্টের উপর অতিরিক্ত চাপ তৈরি করে, আর সেই চাপটাই ব্যথা রূপে প্রকাশ পায়। জয়েন্টের ভেতরে যে কার্টিলেজ বা নরম কুশনের মতো স্তর থাকে সেটার ক্ষয় 40-এর পর দ্রুত বাড়তে থাকে। এই কার্টিলেজের কাজ হলো দুটো হাড়কে একে অপরের সাথে ঘষা লাগা থেকে রক্ষা করা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই কার্টিলেজ পাতলা হয়ে যায়, তার ভেতরে জলীয় অংশ কমে যায় আর সেই আগের মতো ধাক্কা শোষণ করতে পারে না। তখন হাঁটু বা কোমরের ভাঁজ পড়লে হাড়ের সঙ্গে হাড়ের ঘর্ষণ বাড়ে, ফলে শুরু হয় ব্যথা, শক্ত ভাব, কখনো কখনো কড়কড় শব্দ। এটাকে আমরা অনেক সময় অস্টিওআর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখি। আর একটা গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত কারণ হলো দীর্ঘদিনের ভুল ভঙ্গি ও বসার অভ্যাস। যারা বছরের পর বছর ডেস্কে বসে কাজ করেছেন, মোবাইল বা ল্যাপটপে মাথা নিচু করে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন, তাদের ঘাড়, কাঁধ আর কোমরের জয়েন্টের অস্বাভাবিক চাপ জমতে থাকে। 30 বছর বয়সে শরীর এই চাপ সহ্য করে নেয়, কিন্তু 40-এর পর সেই চাপ সহ্য করার ক্ষমতা কমে যায়। তখনই হঠাৎ করে ঘাড় শক্ত হয়ে যায়, কোমরে ব্যথা হয়, কাঁধে টান ধরার মতো সমস্যা সামনে আসে, যেটাকে আমরা ভুল করে হঠাৎ ব্যথা বলে ভাবি। এই বয়সে পেশি দুর্বল হয়ে যাওয়া ও জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয়। পেশি মূলত জয়েন্টকে সাপোর্ট দেয়, কিন্তু যখন পেশির শক্তি কমে যায় তখন সেই দায়িত্বটা সরাসরি জয়েন্টের উপরে পড়ে। ফলে হাঁটু, গোড়ালি, কোমর এই জায়গাগুলোতে চাপ বেড়ে যায়। বিশেষ করে যাদের ওজন একটু বেশি তাদের ক্ষেত্রে এই চাপ বহুগুণ বেড়ে যায় আর ব্যথাও তীব্র হয়। সবশেষে বলা যায় 40-এর পর হাড় ও জয়েন্টের ব্যথা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, এটা শরীরের ভেতরে চলতে থাকা পরিবর্তনের ভাষা। শরীর তখন আমাদের জানাতে চায় এবার যত্ন দরকার। ভালো খবর হলো সেই পর্যায়ে সঠিক ব্যায়াম, পুষ্টি, ভঙ্গি ঠিক করা আর মানসিক চাপ কমালে অনেক ক্ষেত্রে ব্যথা নিয়ন্ত্রণে আনা যায়। এমনকি আরো খারাপ হওয়া থেকে আটকানো সম্ভব। হৃদযন্ত্র, রক্তচাপের সমস্যা কেন বাড়ে? 40-এর পর অনেকেই প্রথমবার জানতে পারেন তাদের ব্লাড প্রেশার আছে, হার্টের সমস্যা শুরু হয়েছে বা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না। এর পেছনে বড় কারণ হলো এই বয়সে রক্তনালীর স্থিতিস্থাপকতা কমে যাওয়া। আগে যে ধমনীগুলো সহজে প্রসারিত হতো সেগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যায়। এর উপর বছরের পর বছর মানসিক চাপ, অতিরিক্ত লবণ, চিনি, তেল, খাবার সব একসাথে হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ তৈরি করে। হৃদযন্ত্র তখন আগের মতো দক্ষভাবে রক্ত পাম্প করতে পারে না, ফলে রক্তচাপ বাড়তে থাকে। আরো ভয়ঙ্কর বিষয় হলো এই সমস্যা অনেক সময় নীরবে বাড়ে, কোনো বড় লক্ষণ না দিয়েই। তাই 40-এর পর হৃদযন্ত্র ও রক্তচাপের সমস্যা হঠাৎ বেড়ে যাওয়া আসলে শরীরের দীর্ঘদিনের সতর্কবার্তা চূড়ান্ত রূপ। এই বয়সে মানসিকভাবে ভেঙে পড়া সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গভীর কারণ। 40-এর পর শরীর ভাঙার পেছনে যে কারণটা সবচেয়ে বেশি কাজ করে কিন্তু সবচেয়ে কম আলোচনা হয়, সেটা হলো মানসিকভাবে ভেঙে পড়া। এই সময় জীবনের চাপ সবচেয়ে বেশি থাকে। ক্যারিয়ারের দায়িত্ব, সংসারের খরচ, সন্তানদের ভবিষ্যৎ, নিজেদের স্বপ্নগুলো ধীরে ধীরে পিছনে পড়ে যাওয়া, নিজের জন্য সময় থাকে না, নিজের কষ্ট কাউকে বলা হয় না। এই চাপ যখন দীর্ঘদিন জমতে থাকে তখন শরীরের ভেতরে স্ট্রেস হরমোন কর্টিসল ক্রমাগত বাড়তে থাকে। এই কর্টিসল সরাসরি ইমিউন সিস্টেম দুর্বল করে, হরমোনের ভারসাম্য নষ্ট করে আর ঘুমের সমস্যা তৈরি করে। ধীরে ধীরে মানুষ শুধু শরীরেই নয় মনেও ভেঙে পড়ে। ক্লান্তি তখন আরো শুধু শারীরিক থাকে না, তা মানসিক অবসাদে পরিণত হয়। সবচেয়ে কষ্টের কথা, এই মানসিক ভাঙনকে আমরা গুরুত্ব দিই না, বলি এটা তো মাথার ব্যাপার, অথচ বাস্তবের মানসিক সুস্থতা ছাড়া কোনো শারীরিক সুস্থতাই সম্ভব নয়। একটা কথা মনে রাখবেন, 40 বছর পার হওয়া মানে আপনার শরীর আপনাকে ছেড়ে দিচ্ছে না, বরং আপনাকে ডাকছে। এতদিন সে চুপ করে সহ্য করেছে, রাত জাগা, অবহেলা, চাপ, নিজের জন্য সময় না রাখা, এখন সে আর চুপ থাকতে পারছে না। তাই ব্যথা দিয়ে, ক্লান্তি দিয়ে, দুর্বলতা দিয়ে আপনাকে জানাচ্ছে আমার খেয়াল রাখো। এটা শাস্তি নয়, এটা সুযোগ। আপনি যদি আজ এই ভিডিওটা দেখে
নিজের শরীরের দিকে একবার তাকান। যদি বলেন আজ থেকে আমি নিজের যত্ন নেব, তাহলে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। মনে রাখবেন, শরীর কোনো যন্ত্র নয় যে নষ্ট হয়ে গেলে বদলে ফেলবেন। এই শরীরটাই আপনাকে এত দূর এনেছে, এত লড়াই করিয়েছে, এত দায়িত্ব বইতে শিখিয়েছে। এখন আপনার পালা এই শরীরটার পাশে দাঁড়ানোর। শরীরের আশ্চর্য ক্ষমতা আছে নিজেকে সারিয়ে তোলার, যদি আপনি তাকে সেই সুযোগটা দেন। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে আগামী দিনে আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন, কারণ জীবন থামে না। 40-এর পর জীবন তখনই সত্যিই শুরু হবে, যখন আপনি নিজের শরীর আর মনের মূল্য দিতে শিখবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।